আসসালামু আলাইকুম। আজকে সুবিধা আর অসুবিধা নিয়ে কথা বলবো। আর কোথা থেকে কোথা গেলে বা কি করলে সে বিষয়ে টুকটাক একটু আজকে এই ভিডিওতে আলোচনার সাথে থাকবে। সুন্দর ভিডিও অবশ্যই কিন্তু দেখবেন। তো আমরা কিন্তু এসেছি ব্রিটিশ কলাম্বিয়া সারি থেকে টরন্টোর অত্তোয়া। এই দুইটা জায়গার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। যেখানটায় আমরা থাকি সেখানে সুযোগের সাথে এখানকার সুযোগ সুবিধা কোনোভাবেই মিলে না। এইখানকার যাতায়াতে খুবই কষ্ট, গাড়ি ছাড়া তো চলবেই না, মানে আপনার গাড়ি নিতেই হবে। কিন্তু একটা যেমন অসুবিধা, গাড়ি নিতেই হবে, একটা হয়রানি, কষ্ট করে খোঁজ নিয়ে এয়ারপোর্টে গিয়ে একটু সময় লজ করে গাড়ি নেবেন। কিন্তু আরেকটা সুবিধাও আছে, গাড়ি নিলে তেমনটা টাকা খরচ হয় না, মানে ডলার খরচ হয় না। সামান্য কিছু সময়ের জন্য সামান্য কিছুই ডলার লাগে, যেটা সবার ক্ষেত্রে খুবই চিপ এবং কি খুবই সুবিধা। আর খাবারের ক্ষেত্রে বলা যাক, আপনি যখন এই পাসপোর্টের কাজের জন্য আসবেন, আমরা এসেছি এমন অনেকেই এসে থাকে, তো যে জায়গাটায় অ্যাম্বাসি বাংলা, সেই অ্যাম্বাসির আশপাশে আমরা যেহেতু মুসলিম, বাঙালি খাবার বলেন, হালাল খাবার বলেন, এগুলো কিন্তু আমাদের জন্য প্রযোজ্য এবং কি আমরা পছন্দও করি হালাল খাবার খেতে। তো অনেকেরই মন চায় যে হালাল খাবার খাবো, একটু স্পাইসি বা অন্যরকম, বা যে কোনো খাবারে হালালের মধ্যে থাকলেই হবে। এর আশপাশে পোপাইস, চিকেন ওয়ার্ল্ড, এগুলো ধরনের খাবারের দোকান নাই বললেই চলে। অনেকটা কম ইন্ডিয়ানের নামে দোকান, কিন্তু বাঙালিরা দোকান দিয়ে এখানে বসবাস করে, যেহেতু ইন্ডিয়ান বেশি, বাঙালি কম। তো ওই ক্ষেত্রে দূরে কোথাও ঘুরতে গেলে তেমন কোনো রেস্টুরেন্ট তো পাবেনই না। তো অবশ্যই গাড়ির মধ্যে বেশি করে খাবার প্যাক করে নিয়ে যাবেন, যাতে ক্ষুধা লাগলে খাওয়া যায়। আর অবশ্যই কিন্তু আগে থেকেই মাথায় রেখে চিন্তা ভাবনা করে থাকার জন্য একটা বাসা নেবেন। আমরা যে এই বাসাটা নিয়েছি, এই বাসাটা খুবই বড়। আমার কাছে মনে হয় থাকার জন্য 1 দিন বা 2 দিন বা 2টা থেকে 3টা ফ্যামিলিও থাকতে পারবে। ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট আর খুবই চিপ। আর সব মিলিয়ে কিন্তু এভাবেই করে জেনে বুঝে আসবেন, সুবিধা ভোগ করতে পারবেন, ঘুরতেও পারবেন। কিন্তু এটাই হলো সুবিধা। অসুবিধা হলো যে একটু কষ্ট করে হেডেক নিয়ে খুঁজতে হবে, এইটাই। কিন্তু সুবিধা হলো যে একটু অনেক কম প্রাইস। আর বিশেষ করে খাবার বেশি পরিমাণে গাড়িতে রাখতেই হবে। কফি, এমনি পানি, জুস, খাবারের আইটেম অবশ্যই। এখানে আশপাশে খাবারের দোকান অনেক কম। এই খাবার খাওয়ার বিষয়টা, পেটটা ঠান্ডা থাকলে আসলে সব কিছুই ঠান্ডা থাকে, ইজিলিভাবে চলাফেরা ঘোরা সব কিছুই করা যায়। আর আমাদের যে ব্রিটিশ শাড়ি, যে কলম্বিয়া, মানে ব্রিটিশ কলম্বিয়া শাড়িতে খুবই এক্সপেন্সিভ সব ধরনের খাবার এবং কি অ্যাভেলেবেল রেস্টুরেন্টও আছে। তো যাই হোক, টরন্টো অত্তোয়াতেও অনেক রেস্টুরেন্ট আছে। আমাদের মুসলমানদের জন্য এতটুকু সুবিধা, সেটাই বললাম। আর সবার জন্য অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, কিন্তু একটু কম, অনেক দূরে 100-150 কিলোমিটার ড্রাইভিং করে যেতে হয়, সময় লাগে। তো ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন।